এই কোরবানির বিষয়গুলো আমরা আসে আবহমান কাল থেকে শুনছি, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ এ বাংলাদেশের সাথে মিলিয়ে যায় এমন কিছু শিক্ষা বের করা হবে, শুনবেন না? এইটা আজকে নিয়ে যাওয়া লাগবে বাড়ি। সূরা হজ 34 নম্বর আয়াতটা আমরা এই জন্যই পড়েছি, গুরুত্বপূর্ণ একটা আয়াতের অর্ধেক পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া তৈরির পর থেকে একটা বিধান দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে, তার নাম কোরবান। কি নাম বললাম? কোরবান শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এ পৃথিবীতে আমি প্রত্যেকটি উম্মতের জন্য এই কোরবানির বিধানটা দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন চতুষ্পদ জন্তু জানোয়ার জবাই করার সময় অন্তত আমি আল্লাহর নামটা স্মরণ করে। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে। অলিকুল্লি উম্মাতিন, দুনিয়াতে যত উম্মত আল্লাহ পাঠিয়েছেন সে আদম নবী থেকে আরম্ভ করে মাংসাকান, প্রত্যেকের জন্যই কোরবানি ছিল। এখানে নুসুক শব্দের শাব্দিক অর্থ আমি পেয়েছি তিনটা। এক নম্বরে নুসুক মানে কোরবানি করা, যেটা পশুর গলায় ছুরি দেয়। দুই নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা অনেকেই চলে গেছে যাচ্ছে করার জন্যে। তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এ তিনটার যেহেতু সামনে কোরবানি, এজন্য প্রথম অর্থটাই আপনি ধরেন। প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? আমি চাই তারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করুক এর মাধ্যমে। প্রত্যেক নবীর কাছে আল্লাহ যে দিন পাঠিয়েছিলেন, দিন সব ছিল এক, কিন্তু প্রতিটি নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা। আপনি আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মিলাবেন, প্রতিটি নবীর কালেমা কিন্তু এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিনটা সবার কাছে এক ছিল, কিন্তু প্রত্যেকের কাছে শরীয়তের বিধান এক ছিল না, এক একজনের কাছে এক এক রকম ছিল। হযরতে আদম নবীর কাছে যে কোরবানি ছিল ওটা আমাদের মতো না। ওই জামানার কোরবানির নিয়ম ছিল তারা চাটিয়াল ময়দানে জবাই করে রেখে আসতো পশু, এরকম একটা ফাঁকা জায়গায় রেখে দিত, আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার জীবন পবিত্র, আর যার টাকা হালাল না, পবিত্র না, ওটা ওই জায়গায় পড়ে থাকতো। মানুষজন জানতো যে এই লোকটা ঠিক নেই। আমার মাঝে মাঝে আয়াতটা পড়লে মনে হয় এই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত হাসি যে দেশে ধরা খেত আল্লাহ ভালো জান। চাটিয়াল ময়দানে হয়তো রেখে আসতো ঈদের দিন, অথবা জিলহজ মাসের 10, 11, 12 তারিখে ওই দিন রেখে আসার পরে ওর যেহেতু বৈধ কর্মজীবন ছিল না, ওর জীবনও পবিত্র ছিল না, ওইভাবেই পড়ে থাকতো। এলাকায় প্রচার হয়ে যেত, আমির হামজা দেখতে এরকম হলে হবে কি, ও আসলে 2 নাম্বার। এ শরীয়ত আল্লাহ আমাদেরকে দেয়নি। কোরআন জানিয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ইলা আখিরি আয়া। সূরা মায়েদার 26 নম্বর 27 নম্বর আয়াতে আছে, হে নবী আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে আদম নবীর 2 সন্তানের কাহিনীটা যথাযথভাবে শোনাবেন। হাজার হাজার বছর আগের কথা, কেন আমাদেরকে নবীজিকে তেলাওয়াত করে আল্লাহ শোনাতে বললেন? এখানে প্রথম শব্দের দিকে খেয়াল করলে দেখবেন আল্লাহ কিন্তু তেলাওয়াত শব্দটা দিয়েছেন ওয়াতলু। পড়া কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আমি 3টা শব্দ পেয়েছিলাম, করাআ, রতালা, তালাওয়া। এই 3টার ভেতরে তেলাওয়াত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি 4টা জিনিস পেয়েছি। কেউ যদি সত্যি তেলাওয়াত করতে চায় তাকে 4টা শর্ত মাস্ট বি, মানায় লাগবে। এর দলিল পাবেন সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে আছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি,
যদি তেলাওয়াত কেউ করে তারা যেন হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াতের ভেতরে 4টা বিষয় আপনি পাবেন। 1 নম্বরে এই তেলাওয়াত শব্দের ভেতরে আছে শুদ্ধতা। অরাতিলিল কোরআনা তারতিলা। আমার কোরআন পড়তে হলে যেমন তেমন পড়লে হবে না, তার তিলের সাথে। কিভাবে? থেমে থেমে স্পষ্টভাবে শুদ্ধ করে পড়া লাগবে, এটা হক কোরআনের। 2 নম্বরে কোরআনের হক হচ্ছে শুধু পড়লেই হবে না, আপনাকে এটা বোঝা লাগবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ইলা আখিরি আয়া। কি হয়েছে তোমাদের, কেন কোরআন বোঝো না, কেন এটা নিয়ে চিন্তা ভাবনা আসে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অবশ্যই সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্যে। কেউ আসো কি এমন উপদেশ নিতে পারো? এই আয়াতটা আল্লাহ কোরআনে 1 সূরায় 4 জায়গায় দিয়েছেন। পুরা সূরাটার তাফসীর পড়ে দেখেছি আল্লাহ 4টা জাতির কথা আগে উল্লেখ করেছেন। ওই 4টা বড় বড় জাতির কথা আল্লাহ উল্লেখ করার পরে আয়াতগুলো দিয়েছেন। সূরা কমারের ভেতরে আছে। আমার মূল উদ্দেশ্য এটা না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তেলাওয়াত করতে হলে যেভাবে শুদ্ধ করে পড়েন ঠিক আপনাকে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন তার উপরে নিজের প্র্যাকটিক্যাল লাইফ সেট করা লাগবে। কি কথা বলছেন না? শুধু নিজে মানবেন তাও হবে না, 4 নম্বর শর্তটাই আসল। শুধু নিজে শুদ্ধ করে পড়বেন, নিজে বুঝবেন, নিজে মেনে চলবেন না, এটা যেন মেনে চলতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন এদেশে তার শত্রু ছিল না? না না, ছিল না। কে বলেছে আপনাকে? যতদিন অনেক কোরআন শুদ্ধ করে পড়তেন শত্রু তার ছিল না। যতদিন বুঝেছেন শত্রু ছিল না। যতদিন তিনি কম বেশি মেনে চলেছেন, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ঝামেলা হয়নি। কিন্তু যখনই বলেছে 4 নাম্বার শর্ত আমি এটা মানুষকে মানাতে চাই, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আমি মানাতে চাই, তখনই অনেকের কাছে শত্রু হয়ে গেছে। এদেশে আমি যতদিন পর্যন্ত কোরআন পড়বো, বসবো, মানবো, আমার কোনো সমস্যা নেই। হেফাজতে ইসলামের আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন কেউ শত্রুতা করতো না। যতদিন বুঝেছিলেন সমস্যা ছিল না। যতদিন মানুষকে বুঝিয়েছিলেন সমস্যা ছিল না। কিন্তু যখনই বলেছে না এ কোরআনে যা আছে এর বিরুদ্ধে আমি এদেশে কাউকে চলতে দেব না, কোরআনের বিরুদ্ধে আছে, নবীকে গালি দেওয়া যাবে? বলেন। মানে যে এই ফতোয়াটা দিলেন যে না যারা নবীকে অপমান করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে, তখনই তাকে নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? ঠিক এইভাবেই নাম পরিবর্তন করে অনেক জালেমরা এই দেশকে উল্টা পাল্টা করেছে। আপনি আল্লামা সাইদির নাম তারা পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার নামই পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমি কয়েকদিন আগেও ফরিদপুরের সদরপুরে গিয়েছিলাম, ওনার নাম হচ্ছে আব্দুল কাদির। আপনি কেন সেই নামটা পাল্টিয়ে কসাই কাদির দিয়ে দিলেন? আপনি দেখেন বহু মানুষের নাম এভাবে দেশে পরিবর্তন অলরেডি হয়ে গেছে। এমনকি ইহুদিদের, আমি বাইরের দেশে যখন ছিলাম, এই যে কিছুদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, এই দেশগুলোতে বেড়ানোর সময় ট্রেনে বাসে যখন যেতাম জিজ্ঞাসা করে যে আপনার নাম কি? নাম বললে আমি বুঝে ফেলেছি যেটা ইহুদি হবে। যেই বলে আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যাকে মুসা নবী বলে ডাকি ওরা জোসেফ বলে। খ্রিস্টানদের সাথে মিশে দেখেছি নাম কি, নাম বলার পরে যদি বলি আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, এই নাম জিজ্ঞাসা করলে তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা দাউদ নবীর নাম পাল্টিয়ে ডাকে ডেভিড। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম, আল্লাহ যার নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তার নামও শয়তানরা পাল্টিয়ে বলে আব্রাহাম।
এই যে নাম পাল্টানোর পরিবর্তন করার হিড়িক এটা ইহুদিরা আর খ্রিস্টানরা বানিয়েছে। আর বাংলাদেশে 15.5 বছরে দেখলাম কিছু মুসলমানেরা এই কাজ হাতে নিয়েছিল। সব জায়গায় খালি নাম পাল্টায়, যেখানে পাই নাম পাল্টায়। বিমানবন্দরের নামও পাল্টিয়ে দিয়েছে। কি বিমানবন্দরের নাম পাল্টায়নি? কি করলেন এত নাম পাল্টিয়ে? কত টাকা খরচ করে সারা বাংলার বিভিন্ন জায়গায় এত নাম লিখে দিলেন, নাম তো নেই। যারে টাঙালেন তার চোখ মুখ উল্টিয়ে ফেলিস। আলা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা মানুষের নাম পরিবর্তন করে দিবা না। আমার তো মনে হচ্ছে এখন যাই 2-3 দিন আরম্ভ হয়েছে, আগামীতে আমার নাম হয়তো দেখবেন পাল্টিয়ে ফেলেছে। আগস্টের 5 তারিখ যদি এদেশে না আসতো, আমার নাম এতদিন অলরেডি পাল্টিয়েছে। তো কত জায়গায় আমার নাম পরিবর্তন হয়ে গিয়েছিল পিসকে হুজুর। আমি কি পিসকে? এই যে নাম পরিবর্তনের হেডিক এটা ইহুদি খ্রিস্টানদের। আমরা যে 4টা শর্ত বললাম, আপনি নিজে নিজে এবার বলেন তো, আপনি কি আসলে কোরআন তেলাওয়াত করছেন? বলেন। আপনি শুদ্ধ করে পড়েন, আমিও দেখতে পাচ্ছি। এদেশে বহু আলেম ওলামা, বহু মাদ্রাসা খানকা থেকে এই প্রথম 3টা পাওয়া যায়, 4 নাম্বারটা পাওয়া তো যায় না, আরো বিরোধিতা করে। আমি নাম ধরেই বলছি, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো এদেশে, তারা দিনের শিক্ষা ভালোভাবে দিচ্ছে, শুদ্ধভাবে, এটা মানি। তারা নিজেরা পড়ছে, বুঝছে, মানছে, কিন্তু জনগণকে যে মানানোর পরিবেশ দেওয়া লাগবে এই কাজে তারা নেই। আরো যদি কেউ বলে, তখন বলে এটা রাজনীতি, ওর ভেতরে আমি নেই। কোরআনে কারীম পৃথিবীতে প্রতিষ্ঠা করা যদি রাজনীতি হয়, তাহলে নবীজি ওই রাজনীতি করেননি। তাহলে নবীজি যদি করে, আপনি নবীর ওয়ারিস দাবি করছেন, সেই কাজে আপনি নিজেকেই বলেন না আমি ওর ভেতরে নেই, তারপরে নবীর উম্মত থাকেন কি করে? বড় বড় 4 জন নবীর নাম আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে উল্লেখ করার পর আমাদের নবীকে আল্লাহ একই ওহী দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে নবী, আপনাকেও আমি একই আদেশ দিলাম যে আপনি দিন কায়েম করেন, আর এ বিষয়ে কোনো মতপার্থক্য করবেন না। বাংলাদেশে এখন সময় আর সুযোগ এসে গেছে, সব বাদ দেন। যা চলছে এগুলো আমরা জানি, এগুলো ষড়যন্ত্রের অংশ। এজন্য সব বাদ দিয়ে মুসলমানদেরকে এই মুহূর্তে আমার মনে হয় এক হওয়া লাগবে। কোরবানির যতগুলো শিক্ষা আয়াত থেকে বের হবে, তার ভিতরে একটা শিক্ষা এই যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এটাই আসল শিক্ষা। আল্লাহ তার শব্দ দিয়েছেন ফালাম্মা আসলামা দিয়ে বসুন। এটা ফালাম্মা যখন আসলামা, 2 জনেই রাজি হয়েছে, এগ্রি হয়ে গেছে, 2 জনে যখন সম্মত হয়েছে, আতাল্লাহু লিল জাবিন, আর জবাই করার জন্য ছেলেকে কাত করে ফেলেছে। আল্লাহ পাক কিন্তু সরাসরি ইব্রাহিমকে আদেশ দিতে পারতেন ছেলেকে জবাই করে ফেলো, কিন্তু তা করেননি। উনি স্বপ্ন দেখিয়েছিলেন। কি করেছিলেন? আল্লাহর উদ্দেশ্যে ছেলে জবাই হবে তা না, স্বপ্নের মাধ্যমে যেটা পর্যন্ত দেখিয়েছি, এ পর্যন্ত আমার খলিল যদি পালন করে আমি আল্লাহ কবুল করে নেব। স্বপ্নে উনি দেখেছিলেন ছেলেকে জবাই করছেন, ছুরি চালাচ্ছেন, শুধু জবাই করে ফেলেছেন এমনটা তিনি দেখেননি, তিনি ছুরি চালাচ্ছিলেন। এটা তাফসীরে ইতকানের বর্ণনা। মুফাসসির বলেন হযরত ইব্রাহিম তিনি জবাই করে আলাদা করে ফেলেছেন না, উনি শুধু ছুরি চালাচ্ছিলেন, এইটা দেখেছিলেন স্বপ্নে। আল্লাহ তাকে বোঝাতেও চেয়েছিলেন যে আমি সরাসরি জিবরাইলকে বলতে পারতাম ছেলে ধরো জবাই করে দাও, না, আমি স্বপ্নে দেখিয়েছি। আমি জানতে চেয়েছি আসলে তোমার মনটা আছে কিনা, এই মনটাই আমি আল্লাহ দেখতে চাই। এই জন্য 2 জন যখন তোমরা রাজি হয়ে গেলে, ফালাম্মা আসলামা, আমি আল্লাহ ওই সময় বুঝে ফেলেছি যে আমার স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে ফেলেছো। কদ সাদ্দাকতার রুয়া,
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এখান থেকে আমি কয়েকটা শিক্ষা বের করেছি তাফসিরে। 1 নম্বরে, এই বাংলার জনগণের ভেতরে যারা দায়িত্বে আছেন, এখনো প্রায় 1628 জন মানুষ দায়িত্ব পালন করছেন। আমরা চাই এখন থেকে এই কোরবানির 21 দিনের ভেতরে আপনার শিক্ষা নেবেন, ইব্রাহিম নবীর মতো আমরা সবাই আল্লাহর বিধান পালন করার জন্য বাবার ভূমিকায় অবতীর্ণ হব। কথা বলেন না কেন? আর 18 কোটি জনগণ আমরা যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম সব ভুলে যান। এই দেশে 21 দিনের এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে যে আমরা ইসমাইলের মতো সন্তানের ভূমিকায় আমাদের গলা, আমাদের জীবন পর্যন্ত এগিয়ে দেব। কথা বলে না কেন? যদি সত্যি ইব্রাহিমের ভূমিকায় ওরা আসতে পারে, যারা দায়িত্বে আছে তারা, জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় যেতে পারি, 2 জনে রাজি না হলে কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হতো না। কি ইব্রাহিম নবী যদি বলতেন ঠিক আছে আমি জবাই করব, আমি আল্লাহর বিধান পেয়েছি, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, বলেন তো আল্লাহর বিধান পালন হতো? ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে জবাই করেন, আমি শুয়ে পড়লাম, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার 86 বছরের বয়সের সন্তান, বড় আদরের ছেলে, আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? ও বাংলার মুসলমানেরা, সময় এসে গেছে অবতীর্ণ হওয়ার, হয় ইসমাইলের না ইব্রাহিমের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম নবী কেন সন্তানের কাছে জিজ্ঞাসা করতে গেলেন? বিধানটা তো আল্লাহর, আল্লাহর বিধানের চাইতে সন্তান বড় হতে পারে? বলেন বলেন। আমাদের কাছে হতে পারে, সে একজন নবী, নবীর কাছে তো দুনিয়ার সবচাইতে বড় সম্পদের নাম আল্লাহর বিধান। উনি আল্লাহর বিধান পাওয়ার পরেও কেন সন্তানকে জবাই করতে যাওয়ার আগেই অনুমতি চাইলেন? ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই দিচ্ছি, এখন তোমার রায় বলো। তিনিও রায় এইভাবেই দিয়েছিলেন যে আমার সম্মানিত পিতা, আপনি যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আমি জবাব পেয়েছি তাফসিরের ভেতরে এভাবে, হযরত ইব্রাহিম তিনি সন্তানের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলেন এই কারণে, কারণ তিনি ভালোভাবে জানতেন যে আমার সন্তান এটাও সাধারণ না, এ তো বেড়ে উঠতেছে অসাধারণভাবে, কিন্তু আল্লাহর কাছে আমি 86 বছর একাধারে দোয়া করে এই সন্তানটা পেলাম। 86 বছর একাধারে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ 86 বছর পরে জবাব দিয়ে বলেছিলেন, ফাবাশশারনা হবে গোলামিন হালিম, আমি তোমাকে হালিম দিলাম। এ হালিম মানে চাচা হালিম, মামা হালিম, কি হালিম? এমন সহনশীল বান্দা তোমাকে, এমন সহনশীল বান্দা তোমাকে আমি দান করলাম, সহনশীল পুত্র। হযরত ইব্রাহিম এইটার জন্যই তিনি অনুমতি চেয়েছিলেন সন্তানের কাছে, যে কেমন হালিম আমি পেয়েছি দেখি, ওকে আসলে সহনশীল, আসলে ধৈর্যশীল কিনা। অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, দেখেছেন? তিনি বলতে পারতেন সাতাজিনুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, আমি একমাত্র ধৈর্যশীল, আপনি আমাকেই পাবেন না। সাবিরিন বহু বচন দিয়েছেন। এখানে 2টা অর্থ বের হয়। ইসমাইল মাত্র বয়স 13 থেকে 14 বছর, কত কৌশলে কথা বললেন বাবার জবাবে, ডাক দিয়ে বলেন না যে বাবা আমি ধৈর্যশীল, আমারই পাবেন, তাহলে আবার ভেতরে অহংকার চলে আসবে যে আমার মতো আর কেউ নেই, আমি একমাত্র আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, আর কেউ নেই। এজন্য অহংকার মুক্ত হওয়ার জন্য তিনি সাবিরিন বহু বচন লাগিয়ে দিয়েছেন। হে বাবা আমি একা না, আমার মতো বহু মানুষ দুনিয়াতে আল্লাহর বিধান পালন করে, আমিও তাদের ভেতরে একজন। সুবহানাল্লাহ বলতে পারেন না? নিজেকে অহংকার মুক্ত করার জন্য কত কৌশলে, কত চিন্তা ভাবনা করে সাবধানে কথা বলতেন, বাঁচিয়ে রাখতেন। আর আমাদের কিছু নেই, তারপরও অহংকারী কাটে না। যে যেখানে আছে সে সেখান থেকে অতটুকু দেখাতে ব্যস্ত। কেউ বসে আছে দেশে, এখনো বসে নেই,
দেখেন তো যারা যারা দায়িত্ব পেয়েছে এর আগের কথা আর এখনকার কথা পুরা পাল্টিয়ে গেছে। শুধু চেয়ার একটু পেয়েছে, এখনই চেয়ার পেয়ে পাল্টিয়ে গেছে। এই জন্য আমার দাদা বলতেন যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এই যে চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। কি কথা বলছেন না কেন? সভাপতি চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। অথচ চেয়ার কিন্তু আমার বসার সময় কানে কানে জানিয়েছে হামসা বেশিক্ষণ না, ঘন্টা খানিক, এরপরে আসরের নামাজ এ বক্তব্যের চাইতেও গুরুত্বপূর্ণ। এটার জন্য ওঠা লাগবে। চেয়ার কারোর জন্য স্থায়ী না। পৃথিবীর কোন চেয়ার স্থায়ী? একটা চেয়ার স্থায়ী, হাসিনারটা ও উল্টিয়ে গেছে। একটা চেয়ার এখনো স্থায়ী আছে, ওটা থাকবে। অসিয়া করেছে ওই চেয়ার কার? আসমান জমিন পুরাটা পরিব্যাপ্ত করা। ওই চেয়ারের কোনো পরিবর্ধন নেই। ওইটা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো চেয়ার, এটার রদ বদল আছে না নেই? অথচ মানুষের অহংকার দেখবেন চেয়ারে বসলেই বেড়ে যায়। না, এটা বাদ দেওয়া লাগবে। ইসমাইল নবী এতটুকু মানুষ, মাত্র 13-14 বছর। তাই নিজেকে যদি অহংকার মুক্ত করার জন্য এভাবে কৌশলে সাবধানে কথা বলতে পারেন, আমাদের কত সাবধান হওয়া দরকার চলাফেরা করতে গিয়ে। বলেন, একটা লোক বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রীকে বলছে, তুমি কি জানো আমার ক্ষমতা সম্পর্কে? কিসের ক্ষমতা? তুমি করো কি যে তুমি ক্ষমতা দেখাও? তোমার কর্মজীবন কি? বউ জিজ্ঞাসা করার পরে স্বামী বলছে, আমার কর্মজীবন ওই রেলগাড়ি, ওই যে দরজা আছে না, ওটা শুধু খুলে দেওয়া আর বন্ধ করা। ওই যে ট্রেন লাইনের দরজা থাকে না, গেট। বউ ভাবে কি গো, রেলগাড়ি যায় ওই রাস্তায় দরজা বন্ধ করা আর খুলে দেওয়া, ও গেট ম্যান, ওর আবার কিসের ক্ষমতা? বউকে বলছে বাসর থাক, আগে তোমার ক্ষমতা দেখাবো। নিয়ে গেছে যেখানে রেল লাইন, ওখানে যে আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। রেলগাড়ি আসে না, ভ্যান রিক্সা গাড়ি যা যায় ওই রাস্তায় সব মনে করছে গাড়ি আসতেছে, বন্ধ হয়ে গেছে। বউর হাত ধরে বলছে, দেখো এটা আমার ক্ষমতা। গাড়ি আসে না, অথচ শুধু গেট বন্ধ করে দিলাম, সব বন্ধ। বউ চিন্তা করছে, যা ক্ষমতা তো আছে, রেলগাড়ি আসে না, এমনিতে গাড়ি সবই দাঁড় করিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে, এবার তো থামানো লাগবে। এবার লাল কাপড় উড়িয়েছে, ট্রেন থেমে গেছে। স্ত্রীকে বলে, দেখো তুমি যে দাম দিচ্ছিলে না, দেখলে ট্রেন তো একবারে থামবে সে কালীগঞ্জে, এই মাঠের ভেতরে আমি থামিয়ে ফেললাম, এটা আমার ক্ষমতা। স্ত্রী মনে মনে ভাবছে, আল্লাহ তুমি কার ঘরে পাঠালে, এ তো ক্ষমতা করে বাসে না। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, এখানে কোনো বিপদ না, রেল লাইন কাটা? না স্যার। গাড়ি থামাইলে? বলছে, আমার এই বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, ওরে দেখালাম। ট্রেনের ড্রাইভার ট্রেনে গানের নিচে 2 চড় দিয়েছে। বেটা বেয়াদব, গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য আর কি মারো। ট্রেন নিয়ে গেছে চলে, আর বউ ডাক দিয়ে বলছে, ওগো তুমি গেট বন্ধ করে দিলে, গাড়ি ঘোড়া সব থেমে যায়, বুঝলাম। তুমি লাল কাপড় উড়িয়ে দিলে, ট্রেন থেমে যায়, তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমারে চড় দিল কেন? বলছে, ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। এই ক্ষমতা দেখা দেখি চলছিল, এখনো চলছে। এক কথা বলছেন না, নাম ধরা লাগবে? কেউ বসে আছে, কেউ বসে নেই, যে যেখানে আছে সে ওইটুকু ক্ষমতা দেখায়। মাগরাবাসী, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তেলাওয়াত শব্দটা দিয়ে যেটা আমাদেরকে মেন করেছিলেন, আমরা যদি সত্যি ওইভাবে বুঝতে পারতাম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আদম নবীর কাহিনীটা, এই যে নাবা শব্দটা আছে মাঝখানে, নাবা শব্দের বাংলা অর্থ সংবাদ। নাবা মানে কি? ইংরেজিতে বলা হয় নিউজ। আপনি দেখেন নিউজ লিখতে 4টা অক্ষর লাগে, NEWS।
WS আমি মিলিয়েছিলাম এন দিয়ে, আমার আল্লাহ জানাতে চেয়েছেন নর্থ, ই দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, এরপরে S দিয়ে সাউথ। তার মানে চারিদিকের যত খবর আমার আল্লাহ সব নবীদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, জানাতে চেয়েছেন যে আপনিও তো একজন নবী। নবী মানে সংবাদ বাহক। দুনিয়ায় যত রকমের সংবাদ আছে আমি আপনাকে মাধ্যমে পাঠালাম, দুনিয়ায় যান আর আপনার উম্মতদেরকে এই না বাটা, এই নিউজটা, এই সংবাদটা শোনাবেন। যেমন তেমন ভাবে না, তেলাওয়াত করে করে। তেলাওয়াতের করতে অর্থ বললাম, বলেন বলেন। এই জন্য এইভাবে তেলাওয়াত করে আপনি শোনাবেন, হক আদায় করে, বিল হাক্কি। আরে না বা দিলে অর্থ হয়ে যেত, বিল হাক্কি দেওয়ার দরকার কি? এটা তাফসিরে ইবনে কাসিরে আছে, আল্লাহ পাক জানিয়েছেন যথাযথভাবে আদমের কাহিনীটা শোনাতে বললাম এই জন্যে, কারণ এরকম কাহিনী যুগে যুগে ঘটবে। তারা যখন পেশ করেছে তাদের কোরবানিটা, ওই যে নিয়ম বললাম চাটিয়াল ময়দানে, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো অন্তত একটু ফিরে আসার চেষ্টা করবে না। আল্লাহ পাক বলেন লা আকাতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা। ও গ্যারান্টি দিচ্ছে এই কাবিল নামে এই ভাইটা, ডাক দিয়ে বলেছে হাবিল আমারটাও রাখলাম তোরটাও রাখলাম, আমারটা কবুল হয়নি পড়ে আছে, তোরটা আগুনের ঝলক এসে পড়িয়েছে, আমি তোরে বাঁচতে দেব না, তোরে হত্যা করব। আমার মনে হয় হাজার হাজার বছর পর বাংলাদেশে ঠিক এখন এইটা চলছে। এই 54 বছরের ভেতরে যারা মানুষের মন পায়নি, যাদের চরিত্র ঠিক নেই, এই মানুষগুলোর এখন মানুষের কাছে দাম নেই, মানুষ বুঝে ফেলেছে। অথচ 54 বছরে যাদের ভেতরে চরিত্র খারাপ হয়নি, মারিং কাটির অভ্যাস নেই, চুরির অভ্যাস নেই, নেশার অভ্যাস নেই, টাকা পাচারের কোনো বদনাম নেই, জাতির মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই মানুষগুলোই আসল দেশপ্রেমিক জনগণের মানুষ। তো ওই মানুষগুলো এখন কাবিলের চরিত্রে অলরেডি চলে গেছে। ওরা কাবিল নামক হাবিল নামক মানুষকে আর বাঁচতেই দিতে চায় না। বিভিন্ন কায়দায় তারা আঘাত করছে কাবিলের মতো। এক কথা বলছে না কেন? কাবিল যেমন বলেছিল ক্বালা লা আকাতুলান্নাকা, আমি তোকে অবশ্যই মেরে ফেলবো, আমারটা হইল না কেন? ঠিক এখন এই দেশে অনেকে আমাদের তাই বলছে, আপনার এত ভালো হওয়ার দরকার কি? এক কথা বলছে না কেন? আপনি তাকান, ওরা ঠিক এই কায়দায় কাবিলের কথা বলছে, কাবিলের রূপ ধরেছে। নাই তো আপনি 71 কোন কারণে টেনে এনে আমার শোনাবেন? আমি কি 71-এ জন্ম নিয়েছি? বলেন। 71 সালে তো আমার বাবা জন্ম হালকা পাতলা নিয়েছে, আর আমার এখন 33। আমার বাবা আমার খুব বেশি হলো নাই, 20-21 বছরের বড় হবে। কত হয় স্যার? 51। 54 হোক, তাও তো ওই বয়সে কেবল মনে হয় উনি পেটে এসেছিলেন। আপনি কেন 71 টান দিলেন? কেন 52 টান দেবেন? কেন 47 টান দেবেন? 24 টান দিতে পারেন না? আপনি যদি আমাদের কিছু শোনাতেই জানতে 24 শোনান, কারণ এর সাথে আমরা সম্পৃক্ত, এর সাথে আমরা পরিচিত। 71-এর সাথে আমাদের পরিচয় নেই, কারণ ওই সময় আমরা দুনিয়ায় আসি নাই। এমনকি যে লোকটা উপদেষ্টার চেয়ারে বসে কথাগুলো বলে, আমার মনে হয় 71 সালে ওর জন্ম হয়নি। আপনি এগুলো তোলেন কেন? আপনি যতই বলবেন এই জাতি কিন্তু এখন আর ওই আগস্টের 5 তারিখের আগে নেই, এখন অলরেডি মে মাসের 15 তারিখ চলছে। সব বুঝে ফেলেছে। কাবিল ওই সময় বলেছিল আমি তোকে বাঁচতে দেব না, মেরেই ফেলবো, কারণ তোর কারণেই মনে হয় আমারটা কবুল হয়নি, তোদের কারণে দেশের লোক আমাদের আসল চরিত্র জেনে ফেলছে। আপনি মেলান, খাপের খাপ মিলে যাচ্ছে না? যা করেছিল হাবিল আর কাবিল, এখনো এই যুগে ঠিক হাবিল কাবিল আছে না? কিন্তু হাবিল যেটা জবাব দিয়েছিল, বাংলাদেশে আমরা যারা সত্যি একামতে দিনের কর্মী, আমাদেরও জবাব ওইটাই, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, আপনি যত আমাকে মেরে ফেলার হুমকি দেন, আমাকে মেরেও ফেলতে পারেন, কিন্তু শুনে রাখেন ইন্নামা, ইন্নার পরে যদি মা আসে,
বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, সুতরাং না, কি হবেই হবে, এরকম বাংলা অর্থ পেয়েছি আমি অনেকগুলো। আপনি শুধু ইন্না দিলেও অর্থ হয়ে যেত, মা দিয়ে নির্দিষ্ট করে দিলেন। হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই শুনে রাখেন, অবশ্যই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুত্তাকি যারা, তাদেরটাই আল্লাহ কবুল করছে এবং করবে। কব্বালুল্লাহ বলতে পারতেন, এটা কব্বালু লাগিয়ে দিলেন মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মাগুরাবাসী এখান থেকে কোরবানির শিক্ষা এই, যদি কোরবান সামনে আপনি কবুল করাতে চান আল্লাহর দরবারে, মাস্ট বি আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, তাছাড়া কোরবানি সামনে কবুল হচ্ছে না, হবেও না। যেহেতু এখন আমরা কোরবানিতে আছি, সুতরাং আজকে এই দেশে যারা দিন কায়েমের জন্য আমরা চেষ্টা চালাই নবীদের মতো, আমাদের একই কথা এখন সারা দেশের মানুষের জন্যে। যারা আমাদেরকে আদর্শের ওপরে দোষ দিতে চান, আমাদের চরিত্রের ওপরে দোষ দিতে চান, আমি নিজে দেখেছিলাম 15.5 বছর ওরা আলেমদের ওপরে কত রকমের দোষ বানিয়ে বানিয়ে দিয়েছে। রিমান্ডে আমারে 10 দিনের, মনে হয় 10 দিনই একাধারে আল্লামা সাইদির সাথে যুবতী মেয়েদের কণ্ঠস্বরকে মানে এমন এমন কথা জুড়ে দিয়েছে যেগুলো স্বামী স্ত্রীও বলে না, এরকম অশ্লীল কথাবার্তারা জুড়ে দিলে অফিসারগুলো আমার বলছে, এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। ওরা এত এক্সপার্ট, আপনার যদি বিশ্বাস না হয় যারা প্রশাসনে আছে আপনি একটু জিজ্ঞাসা করেন, যদি ওরা ওই দায়িত্বে থেকে থাকে। ওরা আল্লামা সাইদির সাথে যুবতী মেয়েদের কণ্ঠকে অশ্লীল কথাবার্তারা, আমি বললাম যেগুলো স্বামী স্ত্রীও বলে না, এরকম নিকৃষ্ট কথা 15-20 মিনিট একাধারে এই কথাগুলো রেকর্ড করেছি। কিভাবে কণ্ঠটা লাগিয়েছে আমি জানি না, ওরা পারে। আমারটা আজকে 2 দিন দেখছি, ওই যে কবে এক ওয়াজ করেছিলাম সে মৌলভী বাজারে রাশমিকারে নিয়ে, সেটা এখন এডিট করে আমার সবের সাথে লাগিয়ে বলছে এইটা হুজুরের প্রেমিকা। কি যন্ত্রণা আছে! ওরা যখন আদর্শ দিয়ে পারে না, চরিত্র দিয়ে পারে না, তখন আমাদের চরিত্রকে কালার করার জন্যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা না বেবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই আপনারটা তো কবুল হবে না, কারণ আপনার চরিত্রই তো ওইরকম না। আপনার ভেতরে আল্লাহর ভয় আছে, আপনার ভেতরে চরিত্রের কিছু আছে যে আপনারটা কবুল হবে। আপনার তো মারিং কাটিং করা টাকা, চাঁদাবাজির টাকা, আপনারটা কবুল হবে কি করে? আপনি আমারটা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরেন, আপনি আমার মতো হতে পারেন না। আপনার কর্মজীবন ঠিক করেন, চরিত্র ঠিক করেন, আপনার সবই তো উলট পালট। আর আপনি আমার উপরে রাগ করে এখন বলছেন যে তোরে আমি রাখবো না, আল্লাহ আকই তোলান নাকা, তোরেই কতল করে ফেলবো। কি করবেন কতল করে? আমারে কতল করলে আমি শহীদ হয়ে যাব, আর আপনি হবেন খুনি। বলেন বলেন। আজ যারা এই নেশায় মেতেছেন, এমনকি লাশের রাজনীতি আপনি করছেন এখন। আপনি দেখেন না ঢাকা ভার্সিটির এই ছেলেটারে নিজেরা মেরে এখন অন্যের ওপরে দোষ চাপিয়ে দিয়ে কালার করার চেষ্টা ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি দুর্বিসন্ধি করে, তাকওয়াবান মানুষদেরকে আমি আল্লাহ সম্মানুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বিশ্বাস করি কোরআন থেকে, যদি সত্যি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, মাস্ট বি আমাদের কোনো চিন্তা, কোনো মনোভাব, মন ভাঙার কোনো কারণ নেই, ভয় পাওয়া, টেনশন করার কোনো কারণ নেই। আমাদের সব কিছু আল্লাহ দেখবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে হাবিলের ভূমিকায় যাওয়া লাগবে, খুব কৌশলে, খুব সাবধানে সামনের পথগুলো চলা লাগবে ভাই। কারণ যা হচ্ছে সামনে আপনি টের পাচ্ছেন না। গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়েছে এই নিষিদ্ধ হওয়ার পর থেকে। এতদিন মায়ের পেটের ভাই যারা ছিলাম তাদের ভেতরে এখন ডিভাইডেড তৈরি করে দিয়েছে এই শয়তানরা। এই কথা বলেন না কেন? এই জন্য ওরা যা করছে করুক, যা করছে ওদের পেছনে অবশ্যই রাঘব বোয়ালরা আছে, আর কিছু মানুষ না বুঝে আবেগে তাদেরকে সাপোর্ট করছে।
কিন্তু আমরা হাবিলের ভূমিকায় যেতে চাই, কাবিলের মতো উদ্যত দেখাতে চাই না। কারণ কাবিল ছিল খনি। কাবিল কি? এজন্য কিয়ামতের দিনে আয়াতের তাফসিরে পেয়েছি সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবেন এই খুনের বিচার। কিসের বিচার? খুনের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম। কাবিলকে আল্লাহ ডাক দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর কাবিলের পথ অনুসরণ করে যারা অবৈধ হত্যা দুনিয়ায় করেছেন তারা ওই কাতারে থাকবেন। আমার মনে হয় কিয়ামতে আল্লাহ কাবিলের কাতারে হাসিনাকেও দাঁড় করাবে। কারণ যত মানুষ হত্যা করেছে, এই কথা বলছেন না কেন? আমরা যেন এরকম কোন পথ অবলম্বন না করি ভাই। আমরা কাবিলের ভূমিকায় যাব না হাবিলের? আরো জোরে বলেন। এখানে প্রায় 15টা শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন। কোরবানি খালি দিলেই হবে না, এটা সূরা হজের 34, 35, 36 নাম্বার আয়াতগুলোতে আছে। এখন আর মনে হয় ঠিক হবে না, 2-3 মিনিট আছে নামাজের। আমার এই লিখিত বইগুলো আপনারা নিয়ে পড়াবেন বাড়িতে। অনেক কষ্ট করে এগুলো লেখা হয়, সময় পায় না, তারপরও বহু কষ্ট করে মেয়েদের ওপরে লেখা আছে। যদি এখানে পান তাহলে নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আলামিন এতিমখানা মাগুরা কোরআনে কারিমের এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে, এই প্রতিষ্ঠানটা কিয়ামত কায়েম করে রাখো। যারা এর দায়িত্বে আছে, এতিমদের দায়িত্বে আছে, তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যে কয়টা চুল পড়বে অতগুলো সওয়াব পাওয়া যায়। যারা এগুলো এতিমের দায়িত্বে পালন করছে এদের তুমি নিজেই হামে ও নাসির হয়ে যাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে স্বেচ্ছাসেবক এই কমিটির ভাইদেরকে মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকেও পাহারাদার হয়ে যাও। সম্মানিতা মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, তাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল মতিনকে কবুল করো। সম্মানিত সভাপতি অধ্যাপক এমবি বাকের সাহেবকে মঞ্জুর করো। যত আলেম ওলামা এসেছে আলেমদেরকে আলেম হিসাবে তুমি মেনে নাও। এ মাগরার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও রব্বুল আলামিন। কোরআনে কারীম থেকে কোরবানির যে শিক্ষাগুলো আমরা হালকা পেয়েছি, এই শিক্ষাগুলো তুমি আমাদের জীবনে ইব্রাহিম, ইসমাইল এবং আদম নবীর সন্তান হাবিলের মতো নেওয়ার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাসের 30 তারিখে এই সীমা